না না মানে সাহেব, হ্যাঁ 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 মানে কি ব্যাপার একটু খুলিয়া বলুন তো, আপনারা এই প্রকার নার্ভাস কেন? Hey, you, stop! Stop! পালকিতে কে আছে মিস্টার রয়? বাড়ির মেয়েরা নাকি? কোথায় যাইতেছিলেন? কিছু বলতেছেন না কেন? Hey, you, তুমি বলো পালকিতে কে আছে? আইডার আমি নিজে পালকি চেক করিবে। আগে মেহের যান। মেহেরজান, আই মিন সেই বাইজি না ডাকাইত? একই পালকি তো পুরো এমটি, পালকিতে তো কেউ নাই। সে কি রায়মশাই, এ পালকি খালি? আপনি যে বললেন এতে মেহেরজান আছে। এ তো আপনার ভারী অন্যায় কাজ রায়মশাই। আপনি অন্যায় করে চৌধুরী মশাইয়ের কাছ থেকে তালুক হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন। না না, ছি 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 ছি, এ ভারী লজ্জা, এ ভারী অন্যায় কথা। ইউ চিটার, নিজে খাজনা দিচ্ছেন না, চালাকি করিয়া অপরের তালুক কারিয়া লইতে চাইছেন। সেম অফ ইউ মিস্টার রয়, আপনার তো ডিপান্টর হওয়া উচিত। না না, আমি আমি সেরকম কিছু করতে চাইনি। আমি 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 শুধু একটু মজা করছিলাম। মজা? হ্যাঁ, এরকম মজা যে পরাণের পরাণটাই বেরিয়ে যাচ্ছিল আর একটু হলে। না না, আমি 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 তার জন্য আপনার কাছে আমি ক্ষমা চাইছি। আপনি যে এতটা ভয় পাবেন আমি বুঝতেই পারিনি। না না, আর এরকম মজা আমি কোনোদিন করবো না সাহেব। হ্যাঁ, আমাকে এবারকার মতো ক্ষমা করে দিন। আমাকে দ্বীপান্তরে পাঠাবেন না। হ্যাঁ, আমাকে এবারকার মতো। বিলাস, দাঁড়িয়ে আছো কি? তাড়াতাড়ি তাড়াতাড়ি পা চালো, তোলো তোলো, পালকি তোলো। জলের মাছ ডাঙায় তোলার আগেই কুমির এসে গেল। সত্যি আমার কপাল খারাপ। দেখো বৌমা, সব কিছু ঠিক মতো যোগাযন্ত্র হয়েছে তো? এত অল্প সময় কেমন যোগাযন্ত্র করলাম বলো? মামা, সরস্বতী পুজোয় তো কুলই আসল, আর তুমি তো কুলই আনোনি। যাও নিয়ে এসো। কি কুলানি? হ্যাঁ, আমি পারবো না, আমার ক্ষমা করো ভাগ্নে। আমাকে এক্ষুনি জামাইবাবুর সঙ্গে বেরোতে হবে। ওই শেষে কুল আনতে কিছু দেরি হয় না, তাহলে জামাইবাবু কুলের বদলে আমার মাথা চিবিয়ে খাবে। আচ্ছা ঠিক আছে, আমি আনছি। কি ব্যাপার, বাড়িতে সরস্বতী পুজোর আয়োজন হয়েছে আর আমরা তো কেউ কিছু জানতাম না? মা, আসলে ওই সাগর হঠাৎ করে বললো তো, তাই তোমাদের কাউকে বলার সুযোগ পাইনি। মা, আমি ওনাকে বলেছিলাম আপনাকে বলে আসতে, উনি তো উঠছেন না। না না, সব ঠিক আছে, পুজো হচ্ছে সে তো খুব ভালো কথা, কিন্তু সাগর বউ, এত অল্প সময়ের মধ্যে তো বেশ বড় আয়োজন, এইসব কে করলো? আমি হ্যাঁ? না মানে এই ভাগ্নে আর ভাগ্নে বউ এমনভাবে ধরলো, এই ভাগ্নে বউ তো সব করলো। আমাদের এই ছোট বউ বড় জমিদারের মেয়ে হলে কি হবে, খুব কাজের মেয়ে। আমি বাবা এই পুজোর কাজে নেই, লেখাপড়ার সাথে মেয়ে মানুষদের সম্পর্ক রাখতে নেই, তাতে সংসারের ক্ষতি হয়। কিচ্ছু হয় না, ওইসব সব কুসংস্কার। একটু লেখাপড়া শিখলে ভালো হয়। কিন্তু এখনো কোনো পুরোহিত আসছে না কেন? এই বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে, বলা নেই কওয়া নেই। আমার খুব সরস্বতী পুজো করতে ইচ্ছে করছিল, আপনি রাগ করবেন না বাবা মশাই? হ্যাঁ, তুমি যখন চেয়েছো আমি রাগ করি কি করে বলো? কি হলোটা কি? লোকজন কোথায়? তোমাদের যে বললাম গায়ের বাচ্চাদের ডেকে নিয়ে আসতে, তারা প্রসাদ খাবে। কি করি শত কর্তা, সবাই তো রানীকে দেখতে গেছে, সেখানে নাকি মহাভোজ। রানী? হ্যাঁ কর্তা, একজন রানী এসেছেন, তাকে দেখার জন্যই সবাই ছুটেছে। থেকে ভালো হয়েছে, হাওয়াতে গুলোকে না খাওয়ানোই ভালো, খাওয়ার নষ্ট। কিন্তু কোথা থেকে হঠাৎ কোন রানী এলো সেটা তো আমাদের দেখা উচিত বাবা মশাই। আমার কি মনে হয় জানো তো ব্রজ, এই ইংল্যান্ডের রানী হতে পারে। ইংল্যান্ডের রানী এখানে আসবে? হতেই পারে, হয়তো উনি হাওয়া বদল করতে এসছেন। তোর কি কোনোদিনও বুদ্ধি হবে না রে? হ্যাঁ, বিদেশ থেকে রানী আসছে এখানে হাওয়া বদল করতে? তুমি বাজে বকো না তো পিসিমা।
সবই সম্ভব। একবার যদি ওই ইংল্যান্ডের রানীকে বশ করতে পারি না, তাহলে ওই কাটিয়ার সাহেব আমার পায়ে এসে পড়বে, আর আমার রাজা হওয়া আটকায় কে? ওই আনন্দেই তুই নাচ, গাছে কাটাল গোপে তেল। আমি যদি একবার তাকে জপিয়ে এই বাড়িতে আনতে পারি না, এই তোমরা কিন্তু খুব ভালো করে রানীর আদর যত্ন করবে। হ্যাঁ, ইংরেজিতে কথা বলতে হবে। হ্যাঁ, ইংরেজিতে কথা বলতে হবে? না বাবা, আমি ওসব ইংরেজিতে কথাটা তো বলতে পারবো না। ইংরেজি বলা কি এমন কঠিন কাজ? আমি তো দিব্যি টক। দেখো পিসিমা, তুমি ইংরেজিতে কথা বলতে না পারো, তোমাকে কিন্তু রানীর সঙ্গে বসে এক পাতে খেতে হবে। ও মাগো, আমি বিধবা মানুষ, ওই মেলের ছেলের সঙ্গে বসে বসে খাবো, তোর মুখে কোনো কথা। এবার আমাকে কাশি পাঠিয়ে দে বাবা, আমি আর কিছু দেখতে পাচ্ছি না। আরে সে যাবে, তুমি যাও, কাশি যাও। কিন্তু রানীর সঙ্গে কথা বলবে কে? ইস, ব্রজর প্রথম বউটা যদি বেঁচে থাকতো না, সেই যে পুজোর সময় মেম এসেছিল, ও কিরকম মেমের সঙ্গে ভাব জমিয়ে নিয়েছিল। প্রফুল্ল সব কিছুই পারতো বাবা মশাই, কিন্তু আপনি কোনোদিনও তার... না ব্রজ, না, তুমি আর কোনোদিন ওর নাম মুখে আনবে না। যাকে বাদ দাও। বিলাস, ওদিকে সব ব্যবস্থা ঠিক আছে? আগে হ্যাঁ যাই, সব ঠিক আছে, চলুন। হ্যাঁ চলো চলো। ভোলা, আর টুপি লাঠিটা দে তাড়াতাড়ি। আরে আরে ওরে কি করছিস? ছাড় ওরে, ছাড় না রে বাবা, ওরে ওরে অনামুখর ব্যাটারা, ছাড় আমাকে। তোরা লেখাপড়া করবি, গাধা পিটিয়ে কখনো ঘোড়া হয় না, সব কটা মুখ্য থাকবি বলে দিল। হ্যাঁ ঠাকুরমশাই রাগ করবেন না, পুজোর দিন একটু ভুল হয়ে গেছে। আপনি চলে আসুন না, এই তো আমাদের পুজোর সব জোগাড়। না না, ইয়ে কেমন জুলুম মা! আমি যাচ্ছিলাম দুর্গায় পুজো করতে, আর এই বিড়লেগুলো আমাকে পাঁজাগুলা করে তুলে নিয়ে চলে এলো। আপনি না টাকা পয়সা নিয়ে একদম ভাববেন না, আপনাকে খুশি করে দেয়া হবে, তাহলে তো আর আপত্তি নেই। না না, ভালো দক্ষিণা পেলে আমার আর অখুশি হওয়ার কি আছে? তাহলে চলুন পুজো শুরু করি। হ্যাঁ, এসো মা, শপথ পাঠ করো। ওম অগ্নিতং দেবী নমাসি। ওম অগ্নিতং দেবী নমাসি। ওম অগ্নিতং দেবী নমাসি। লক্ষ্মী মাগো তুমি জগত জননী, পরশমণি যুগ যুগান্তে তোমার উপমা তুমি। দশ প্রহরণ ধারিণী তুমি, ঘোচাও দৈন্য ভীরু আবেশ, কোটি কণ্ঠে করি বোধন, তিমির রাতি করো বসে। আজ অব্দি এই তরবারি কাউকে ছুঁতে দিইনি। এই তরবারি তোমার সকল ভয় দূর করুক। জয় ভবানী।